বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে বিশ্বসেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আরও একবার রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এই দুই দল শিরোপা জেতার জন্য অনেক বছর ধরেই মরিয়া হয়ে আছে। অনেকবার তারা ফাইনালে টিকিট কেটেছিল, কিন্তু কপালে না থাকলে আর কি কাপ পাওয়া যায়। আজ এমনই এক রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাব ও বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল, কিন্তু অবশেষে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরু ফাইনালে টিকিট কনফার্ম করেছে। এরই জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এই ম্যাচ হেরে কেঁদে ফেলে। তারপর তিনি তার বয়ানে বিরাট কোহলি ও কলকাতার দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসি শ্রেয়স আয়ারের সেই অবাক করা বয়ান। তবে তার আগে আপনাদের কি মনে হয়, আরসিবি কি পারবে এবারের আইপিএল এ ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। প্রথম সেমিফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ লড়াই আজ মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থান দখল করেছিল পাঞ্জাব কিংস। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টকে দুর্দান্ত একটি ম্যাচে পরাজিত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে বেঙ্গালুরু। উভয় দল এই মরশুমে 14টি ম্যাচ খেলে 9টি করে জয় পায়। আজ সেমিফাইনালের মতো কঠিন ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। প্রথমে ব্যাট করতে এসে পাওয়ার প্লের ভিতরেই 4টি উইকেট হারিয়ে ফেলে 48 রানে। 101 রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। সরাসরি ফাইনালে পৌঁছাতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে করতে হবে 102 রান। এই রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ফিলিপ সল্ট আজ দেখার মতো ইনিংস খেলেছিল। এক কথায় বলতে গেলে তিনি একাই অর্ধেক রান করে যান। আজকের ম্যাচে তিনি 27 বলে 56 রানের অসাধারণ ইনিংস খেলেছিল। আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন কিং কোহলি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে 12 বলে 12 রান করেন তিনি। মায়াঙ্ক আগরওয়াল 19, ক্যাপ্টেন রজত পাটিদার 15 রান করে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে আরও একবার ফাইনালে প্রবেশ করল তারা। বন্ধুরা, বেঙ্গালুরুর কাছে এমনভাবে ম্যাচ হেরে অনেক বেশি ভাবুক হয়ে গিয়েছে অধিনায়ক শ্রেয়স আয়ার। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। সেমিফাইনালের মতো এত বড় ম্যাচে আমরা কিভাবে ব্যর্থ হয়েছি এটাই আমি ভেবে পাচ্ছি না। আমি অবাক হচ্ছি আমাদের দলের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে। তারা আজ কি পারফরমেন্স করলো, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের দলের খেলোয়াড়রা আজ যদি ভালো পারফরমেন্স করতো তাহলে বেঙ্গল আর কখনো জিততে পারত না। আমি অভিনন্দন জানাই বিরাট কোহলি ভাইকে ফাইনালে টিকিট কাটার জন্য, কিন্তু আমি এটাও বলতে চাই ফাইনালে এই হারের প্রতিশোধ নেব। এর জন্য আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো শ্রেয়স আয়ারের এই বয়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।